আসসালামু আলাইকুম। একটা ফেসবুক থেকে নেওয়া একটা গল্প থেকে তারপর আপনাকে এতে আসছি, মূল সত্য ঘটনাতে আসছি, সেম ঘটনা। তারপর আমি গল্পটা শর্ট করে একটু বলি। একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে দুজন ছেলে মেয়ে, এদের রিলেশন ছিল ক্লাস 10 থেকে। একজন ভর্তি হয়েছে, ছেলেটা ভর্তি হয়েছে চিটাগাঙে, মেয়েটা ভর্তি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। মেয়েটা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন তাকে তার এই ইউনিভার্সিটিতে এক বড় ভাইয়ের সাথে তার পরিচয় হয় এবং তাকে হল পাইতে মানে সবকিছুতে তাকে সাহায্য করছে, ভর্তি থেকে শুরু করে হল পাওয়া থেকে শুরু করে সবকিছুতে তাকে সাহায্য করে। তো একসাথে চলতে চলতে ওই যে তার সাথে যে চিটাগাঙে যে ভর্তি হয়েছে 10 থেকে যে রিলেশন ছিল তার সাথে রিলেশন কন্টিনিউ আছে, হ্যাঁ, ভালোবাসা সম্পর্ক তার আছে। তো এইখানে যে বড় ভাই যে হেল্প করতেছে, করতে করতে ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে বড় ভাই তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং বড় ভাইকে সে বলে যে আমার একটা রিলেশন আছে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথে আপনার সাথে আমি রিলেশনে যাইতে পারবো না। তখন বড় ভাই তাকে প্রস্তাব দেয় যে রিলেশনে তোমার যাওয়ার দরকার নাই, এমনও তো হয় রিলেশন থাকতে থাকতে এক সময় ব্রেকআপ হয়, বিয়ে হয় না, তখন তুমি যদি মনে করো তখন তুমি আমাকে সিলেক্ট করতে পারো, এইভাবে তুমি আমাকে রাখতে পারো, এই কন্ডিশনে যে তার সাথে রিলেশনে যায় মেয়েটা, ঢাকা ইউনিভার্সিটির মেয়েটা তার বড় ভাইয়ের সাথে, মানে ভাইয়ের সম্পর্কে রিলেশনে যায় এবং তার সাথে রিলেশনে ঘোরাঘুরি বসা ওই সাথে তার সাথে যে চিটাগাঙে যা পড়ে তার সাথে ফোনে কথা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে যে বাইটা পড়ে তার সাথে তার ঘোরাঘুরি হয় এবং এক পর্যায়ে তার সাথে দীর্ঘদিন মানে শারীরিক সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে মানে ওই মানে রিলেশন কিন্তু বড় ভাই ভাই হিসেবে সম্পর্ক, এর সাথে শারীরিক সম্পর্ক বন্ধ হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে কিন্তু তার সম্পর্ক হয় না। এটা গল্প মানে এর থেকে নেওয়া। পরে সে কি করছে, ছেলে পড়া শেষ করার পরে ছেলে বিদেশে চলে গেছে, হ্যাঁ বিদেশে চলে গেছে। চলে যাওয়ার পরে সে ডিসিশন নিচ্ছে যে তুমি কি এখন আমাকে বিয়ে করবা, যে ভাইয়ের বড় ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল আর একজনের সাথে তো প্রেমের সম্পর্ক আছে, তো তুই আমাকে যদি বিয়ে করতে চাও তুমি আমাকে ডিসিশন দাও, যদি তুমি বিয়ে করতে না চাও তাহলে আমি অন্য জায়গায় বিয়ে করবো। মেয়েটা কোয়েশ্চেন করছে এই পাবলিক প্লেসে, নাম প্রকাশ অনুচ্ছেদ, যে আমি কি করবো, আমার দুজনের প্রতি আমার মায়া আছে, আমি কাকে বিয়ে করবো, যাকে আমি ভালোবাসি তাকে বিয়ে করবো না যার সাথে আমি চলে টলে করছি শারীরিক সম্পর্ক করছি তার সাথে বিয়ে করবো। আপনি গল্পটা বোঝেন, মানে মেয়েটার মানে কত শিক্ষা অবস্থাটা কিরকম, মানে তার গল্পটা সে শেয়ার করছে, এর মধ্যে নাম প্রকাশ অনুচ্ছেদ, তার এরকম মত এরকম কিন্তু অ্যাভেলেবেল আছে, মানে অভাব নাই কিন্তু আছে। এই সেম কাহিনী এখানে আমার এখানে আসছে একটা এরকম, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন আসছে বিষয়টা এরকম যে তার চাচাতো ভাইয়ের সাথে না, চাচাতো ভাইয়ের সাথে তার সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক, চাচাতো ভাইয়ের সাথে তার প্রেমের সম্পর্ক। দুজনই মনে করেন একজন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, একজন ইঞ্জিনিয়ারিং এ পড়ে আর একজন মেডিকেলে পড়ে। মেডিকেলে পড়ে মেয়েটাকে মেডিকেলে ভর্তি হওয়ার পরে ওইখানে যাওয়ার পরে তার রিলেশন হয়েছে একজন মানে বড় তার বড় ভাইয়ের সাথে, আর সে পড়তেছে বুয়েটে, একজন বুয়েটে পড়ে একজন ঢাকা ইউনিভার্সিটি পড়ে। এখন চাচাতো ভাইয়ের সাথে তো তার সম্পর্ক আছে, তার সাথে শারীরিক সম্পর্ক তার আছে, মানে সম্পর্কটা এরকম যে চাচাতো ভাই যেহেতু এলাকার মানে একসাথে থাকে, তো এখানে আপনার শারীরিক সম্পর্ক আছে। তো ওইখানে যে ভাইয়ের কাছে ডাক্তারি পড়াশোনা করতে গেছে তার সাথে তার মানে ওই কমিটমেন্ট এরকম ভাবে যায় করে ইন্টারভিউ করতে, তার সাথে করে তার সাথে একটা প্রেমের রিলেশন হয়েছে, তার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়েছে। তো এখন সে কি করবে, যে তার তো বাড়িকে বিয়ে করবে, দুজনের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে, সবকিছু দেখা হয় কথা হয়, তার সাথে যে ডাক্তার যে তার সাথে কমিটমেন্ট এরকম না যে তাকে বিয়ে করতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে কি করবে, কাকে বিয়ে করবে, ডাক্তারকে বিয়ে করবে আর তার ছাত্র ভাইকে বিয়ে করবে। ছাত্র ভাইয়ের সাথে কিন্তু আগে সম্পর্ক ছিল, দুজনের জন্য তার প্রচুর মায়া, কাউকে সে হারাইতে চাচ্ছে না। ওই মেয়ে যেমন হারাইতে চাচ্ছিল না, উনি হারাইতে চাচ্ছে না, যে তার ছাত্র ভাইকে হারাইতে চাচ্ছে না, ভালোবাসাতে এটা তার মায়া আছে, এবং যার সাথে তার প্রেমের সম্পর্ক, যার সাথে যে তার এই যে ডাক্তার, যার সাথে বড় ডাক্তার সাথে হয়েছে তাকে সে হারাইতে চাচ্ছে না, কারণ সে কাকে বিয়ে করবে এই খুব টেনশনে আছে। এখন একটা চরিত্রহীন জুটি মানে রিলেশন তো এমনিতে হারাম, তারপরে শারীরিক সম্পর্ক হয়েছে দুজনের সাথে, তাকে আপনি কি সাজেশন দিবেন? সে পাবলিকলি আসছে যখন কাকে সে বিয়ে করবে, কারণ দুজনই এস্টাবলিশড, সে ডাক্তার সে ইঞ্জিনিয়ার, আর ওইখানে ঢাকা বা সিট পরে সে দুজনে এস্টাবলিশ। আপনি এস্টাবলিশ মানুষ যারা থাকে তাদের ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্ট না, আপনি এখানে কি সাজেশন দিবেন? আপনি পাবলিক প্লেসে যান অথবা রিলেশনের মধ্যে যান, আপনি ক্যারেক্টার লেস যারা যারা মনে করেন যে ডাবল টাইপিং করে, হ্যাঁ, এটা যে আস্তে আস্তে বয়ে হওয়ার পরে যে সে আরো কোন ডাক্তারের সাথে করবে না, করবে না, তা কিন্তু বিষয়টা কিন্তু না, মানে খুব বোধগম্য না। তো এখানে যারা এইটা সাজেশনটা তারাই দিতে পারবে যারা এই শারীরিক সম্পর্কটা একদম ইজি, এটা হইতেই পারে, লিপ টুগেদার এটা হইতেই পারে, একটা ভালো লাগতেই পারে, একটা সম্পর্ক হইতেই পারে, তারাই শুধু আপনাকে এই সাজেশনটা দিতে পারবে। আমি যে ডাক্তার আর ছাত্র বোন যেটা সেটা তাদেরকেও বলতেছি, এবং ওইটা গল্পটার ব্যাপারে আমি তাকে চিনি না, তাকে আমার সাজেশন দেওয়ার কিছু নাই, তারা এটা সাজেশন দিতে পারবে, এমনি সাধারণ মানুষ কিন্তু সেটা পারবে না, যারা এমনিতে মানে এই জিনিসটা অভ্যস্ত না, মনে করেন যে
লিপ টুগেদার মানে ডাবল টাইপিং, ট্রিপল টাইপিং, ফোর টাইপিং, মানে 4-5 জনের সাথে শারীরিক সম্পর্ক থাকবে, তারপর বিয়ে হলে বড় বউ থাকবে, জামাই থাকবে, এ থাকবে, হ্যাঁ, এরকম টাকার পরে করতে পারবে, এরকম ভাবে সম্পর্ক করতে পারবে, সবাই কিন্তু এটা টেস্ট করতে পারবে। আমি তাকে কিছুই বলতে পারি নাই, হ্যাঁ, যে কি করবে, কাকে সে বিয়ে করবে, কাকে ভালো করলে বিয়ে করলে তার, কারণ বিয়েতে চরিত্র খারাপ। এখানে বোনের বাইরে যে তার ভালোবাসে, তার সাথে যদি সম্পর্কটা থাকতো তাহলে আপনার করা যাইতো যে ঠিক আছে, কিন্তু ডাক্তারে যে আছে তাকে যদি করবো, তাকে করতে পারতো। এখন বিষয়টা দেখেন, চাচাতো ভাইয়ের সাথে যদি এরকম হয়, সবাই জানে বিষয়টা, যদি না করে ডাক্তার করে, তার একটা ফ্যামিলি একটা প্রবলেম হবে। এটা আমি এটা বলতে পারি যে ফ্যামিলি চরিত্র যেতে কারো সাজেশন দিতে পারি, আপনি চাচাতো ভাইকে বিয়ে করেন। আমি তাকে হালকা হিন্দি দিচ্ছি, আপনি চাচাতো ভাইকে বিয়ে করেন। কারণ কি, আপনার বাপ মা, আপনার চাচারা ভাই, হ্যাঁ, এখানে একটা যেহেতু সম্পর্ক ছিল, সবাই জানতো, তাদের মধ্যে একটা পারিবারিক একটা দ্বন্দ্ব তৈরি হবে। আপনার সাথে এর সাথে পারিবারিক দ্বন্দ্ব হবে, দ্বন্দ্বটা আপনার মরার আগ পর্যন্ত থাকবে। একজনে জানা যায়, একজন যাবে না, একজন গিতে, একজন বিপদে, একজন যাবে না। আমি সাজেশনটা এখানে বলছি, খারাপের মধ্যে সাজেশনটা এটা দিচ্ছি, কারণ কি, পরিবারের সম্পর্ক নষ্ট করার দরকার নাই। ডাক্তারের সাথে আপনার সাধ্য নিচে নেই, আপনার মায়া ছাত্র দিতে, কারণ মায়া যেহেতু দুজনের প্রতি আছে, আর আপনি চাচাতো ভাইয়ের প্রতি মায়াটা বেশি রাখেন, যেহেতু সে আগে আসছে, সিরিয়ালে যেহেতু আগে আছে। আপনাকে এই সাজেশনটা দিব, ভিডিওটা যেহেতু আপনি দেখছেন, আমার কমেন্ট করছিলেন, আপনি ভিডিওটা যদি দেখবেন, আপনাকে এই সাজেশনটা দিচ্ছি। সামনে আপনাকে সাজেশন দেওয়ার মতো সাহস আমার নাই, যোগ্যতাও হতে বানাই, কিন্তু আপনি বিয়ে করেন চাচাতো ভাইকে বিয়ে করেন, যার সাথে আপনার আগের সম্পর্ক ছিল, তার পরিবারটাকে ঠিক রাখেন, নাহলে পরিবারের একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।